আজকে রান্নাঘরে থাকছে দারুণ একটা রেসিপি। আজ থাকছে ঘুগনি। তো আজকে ঘুগনির একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি সারা রাত 200 গ্রামের মতন মটর জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এই বাটির মধ্যেই ভেজাবো বলে মটরগুলো নিয়ে নিলাম। নিয়ে জল দিয়ে প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে রান্নাটা করব। আপনারা চাইলে 1.5-2 ঘন্টা জলে ভিজিয়েই সেদ্ধ করে নিতে পারেন। আমি একটু সময় নিয়ে ভিজিয়ে নিলাম। তো এবার যেটা করব, এই মটরগুলো কিন্তু খুব ভালো করে ভেজানো হয়ে গেছে। দেখুন বেশ ফুলে বড় বড় হয়ে গেছে। শুকনো মটরগুলো বেশ এবার মনে হচ্ছে বেশ ফুলে ফুলে বড় হয়েছে। তো মানে বেশ ফুলে গেছে আর কি জল পেয়ে। এবার জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে একটু শুকনো অবস্থায় এখানে রেখে দিচ্ছি। আর এর সাথে মানে ঘুগনিতে কী কী ব্যবহার করব বলি। আজকে আমি ঠিক দোকানের মতন করে ঘুগনির যে সহজ একটি রেসিপি সেটাই শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টক জল আমি এখানে মানে তেঁতুল জলটা আগেই গুলে নিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে সমস্ত বেটে নেওয়া হয়েছে। প্রথমেই একটা প্রেসার কুকারে একটু জল নিলাম। এবার সেদ্ধ করব বলে যে মটর ভিজিয়েছিলাম জলে সেটা দিলাম, আলু দিয়ে দিলাম, সাথে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটু সময় নিয়ে, যেহেতু একটু সময় লাগবে, আমি মোটামুটি 10-12টার মতন সিটি দিয়েছিলাম প্রেসার কুকারে, কারণ আমি পুরোটাই গলিয়ে ফেলবো। আর আপনারা চাইলে একটু মানে শক্ত শক্ত রাখতে পারেন, যে যেমন পছন্দ করেন। আমি একদম গলিয়েই রান্নাটা করবো, তাতে খেতে ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, এটা আমার মার জন্য তৈরি হচ্ছে। তো স্বাভাবিকভাবে মা যেহেতু বয়স হয়েছে, মা বললে একটু নরম করে করতে, আমি মার কথা মতন সেভাবেই করছি। আপনারা একটু শক্ত রাখতে পারেন। সেদ্ধ হওয়ার পরে বেশ কিছুটা সময় মানে আমি ডাল ঘুটুনি যেটা আছে, ডালের যে কাটা যেটাকে বলি আমরা, সেটা দিয়ে একটু ঘেঁটে দিলাম, তাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেল। আর এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিলাম সামান্য পরিমাণে, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে একটু লাল করে ভাজবো। আর এখানে মশলার মধ্যে আগেই বলেছি জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। সাথে সামান্য একটুখানি হলুদ দেবো, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা রঙের জন্য ব্যবহার করব। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা মানে শুকনো লঙ্কা, যদি ঝালটাকেও বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না বলে রান্নায় একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম, তাতে বেশ একটু ভালো লাগবে দেখতে। তো যাই হোক, কম তেলে কম মশলায় আমি একটু ভালো করে কমটা মানে ফ্লেমটা একটু কমিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য নুনের পাশাপাশি কিন্তু চিনির দরকার থাকে, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে যে ঘুগনিটা আমি মানে ঘুগনি বলতে যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা মটরটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করার সময় মটর দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময় ভুল বললাম, সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম। তো পরে চেক করে নিয়ে আমি আরেকটু নুন এখানে অ্যাড করে দিলাম। এটা এখানে তৈরি হতে হতে পাশাপাশি আমি আরেকটা কড়াইতে কিছুটা পরিমাণে গোটা ধনে একটু হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে ভাজা মশলা একটা ব্যবহার হবে। আপনারা চাইলে না কিছুটা জিরেও করতে পারেন, ব্যবহার না করতে পারেন, কিন্তু আমি জিরেটা ব্যবহার না করে ধনেটা ব্যবহার করছি, কারণ এই ধনের গন্ধ কিন্তু অসাধারণ। তো আমি সেটাই করছি। একটুখানি গোটা ধনে ভেজে নিলাম শুকনো কড়াইতে, ভেজে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে এটা ব্যবহার করব। তো বন্ধুরা, কে কে ঘুগনি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি সেভাবে বাইরে তো খাওয়া দাওয়া করি না, তো যা পছন্দ হয় বা মা যেটা খেতে চায় আমি সেটা ঘরেই বানাই। তো আজকে বানিয়েছি এই ঘুগনি, আর আমি এটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটা কিন্তু রাত্রিবেলা বানিয়েছিলাম, আর এই ভিডিওটা শেয়ার করব আগামী দিন। তো ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। তো এরকম করে বাড়িতে নিজেরা বানিয়ে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর সাথে যদি একটু গরম গরম রুটি বা পরোটা হয়, তাতে কোনো কথাই নেই। আর ঘুগনি তো শুধু খেতে ভীষণ ভালো লাগে। আমি আমার মতন করে শেয়ার করছি, আপনারা আপনার মতন করে বানিয়ে নেবেন। ঘুগনিটা একদম রেডি। আমি একটু ঠান্ডা করে একটা পাত্রে অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি। আর যে গুঁড়ো মশলা মানে যে ধনেটা, গোটা ধনেটা বেটে নিয়েছিলাম ভেজে, সেটা আমি উপর থেকে একটু ছিটিয়ে দেবো। ব্যাস, পরিবেশনের সময় একটুখানি টক জল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচোনো, একটু চাইলে টমেটো কুচিয়ে দিতে পারেন। যদি ঘরে নারকেল থাকে একটু নারকেল দিতে পারেন। যেভাবে দেখবেন ঘুগনির দোকানে কিন্তু নারকেল দেয়, আমি আজকে নারকেল দিইনি। খুব সাধারণ পদ্ধতিতে খুব সহজভাবে যতটুকু উপকরণ না দিলে নয় ততটা দিয়েই করলাম। ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খাবারটা পরিবেশন করব। আমি আগেই বললাম তেঁতুল জল আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি টকের জন্য। এবার রাত্রের খাবারের জন্য একটা প্লেট নেব। প্লেটের মধ্যে যেহেতু রাত্রে আমরা রুটি খাই, তো
তো 3 পিস রুটি আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সাথে 1 বাটি এই গরম গরম ঘুগনি, পাতলা পাতলা নরম নরম রুটি সাথে গরম গরম ঘুগনি দিয়ে আজকের রাত্রের খাবারটা আমি পরিবেশন করব। এই বাটির মধ্যে বেশ বাটিটা ভরেই আমার পছন্দ অনুযায়ী ঘুগনি নিয়ে নিচ্ছি। টক জল মানে তেঁতুল জল তো ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল, পাকা তেঁতুল, সেটা আমি কিছুটা পরিমাণে দিলাম। একটু টক টক বেশ ভালোই লাগবে। ঘরে তৈরি তো কোনো অসুবিধে নেই, বাইরে খাচ্ছি না তো ভয়ের কোনো বিষয় নেই। আমি ঘরে যা যা দরকার থাকে মোটামুটিভাবে তৈরি করেই খাওয়া দাওয়া করি আর কি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দিলাম, দিয়ে একদম একটা চামচ দিয়ে পরিবেশন করছি। তো বন্ধুরা, আজকে এটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিও কেমন লাগলো জানাবেন। টাটা সকলকে।